রানাঘাট কলেজে স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট, অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধী শিবিরের। গত 13 এপ্রিল ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। এই ভোট গ্রহণের ইভিএম এবং ভিভিপ্যাট স্ট্রং রুমে রাখা হয়েছে রানাঘাট কলেজে। করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তবে গতকাল রাতে সিসিটিভি বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই শিবিরেই এই দিন স্ট্রং রুম পরিদর্শনের কথা ছিল দুই প্রার্থীর। তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণির অভিযোগ, আর ও এর পারমিশন ছাড়া এসডিও কোনো এক অলিক কারণে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিলেন। তার কিছুক্ষণ আগে যদিও তৃণমূল প্রার্থী স্ট্রং রুমের কাছে এসেছিল এবং সেখান থেকে বেরিয়ে যান। পরবর্তীতে তার কাছে খবর যেতেই তিনি এসে উপস্থিত হন রানাঘাট কলেজে। সেখানে গিয়ে তিনি দেখেন জগন্নাথ সরকারকে যখন ঢুকতে দেওয়া হয়েছিল তখন স্ট্রং রুমের 5টি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। আর এইখানেই তার সন্দেহ এসডিও কোনো ফোন দিয়ে এটেছেন বিজেপির সঙ্গে। কিন্তু আরও সাহেব এবং এসডিও তারা বলেন যে পিরিয়ডিক্যালি আমাদেরকে একটা রোস্টার করে দেওয়া হবে, সেই অনুযায়ী আমরা সকলে ভিতরে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করতে পারবো। যদিও স্ট্রং রুম তো বাইরে থেকে ঘেরা, তার উপরে আবার প্লাইবোর্ড লাগানো হয়েছে, কিন্তু অল অফ এ সাডেন আরওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন। এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা, যিনি অ্যালাউ করার সত্ত্বেও তাকে নিয়ে যাবে ভিতরে, সেরকম কোনো প্রতিনিধি ছিল না। এবং এসডিও নিজে তাকে শোকজ করেছেন, আপনি সকাল থেকে কেন ছিলেন না 12 ঘন্টা। তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন। এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে 5 নম্বর সিসিটিভি ক্যামেরা 2 মিনিটের জন্য বন্ধ থাকে এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন 5টা ক্যামেরা নাম্বার 5 বলে 5টা, নাম্বার টোটাল নাম্বার ইজ 5, 5টা ক্যামেরা বন্ধ থাকে। 5টা ক্যামেরা বন্ধ থাকে, জগন্নাথ সরকার ভিতরে ঢোকে। অত্যন্ত সন্দেহজনক বিষয়। আরও জানেন না, আরওর পারমিশন ছাড়াই এসডিও এই কাজটা করেছেন। আপনার কি মনে হচ্ছে, কেন, কি উদ্দেশ্য? এটা মনে হচ্ছে বিজেপির দালালি করছেন এসডিও এবং বিজেপিকে জেতানোর একটা চক্রান্ত। এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশেও হয় বলে আমরা শুনেছি। তবে পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি জানান কেন্দ্রীয় বাহিনীও রয়েছে কম এবং যখন তাকে জানানো হয়েছিল একে একে প্রার্থীদেরকে যেতে দেওয়া হবে স্ট্রং রুমে, তখন তার জন্য সময় বরাদ্দ করেনি কোনো আধিকারিক। পরবর্তীতে তিনি স্ট্রং রুমে যাওয়ার কথা জানালে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাকে। পরবর্তীতে তিনি যখন জানান তাকে ঢুকতে না দিলে তিনি আদালতে গিয়ে ব্যবস্থা নেবেন, তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তিনি গিয়ে দেখেন স্ট্রং রুমের 5টি সিসিটিভি ক্যামেরা বন্ধ। আর তাতেই তিনি সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন তৃণমূল সবই পারে। পঞ্চায়েত ভোটে হারা প্রার্থীকে প্রশাসনের মদতে জিতিয়েছে, এবারও সেই রকমই অভিসন্ধি করেছে তৃণমূল কংগ্রেস। তবে কমিশনের উচিত স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় করা। গতকাল 3টের সময় সমস্ত কাজকর্ম সিলিং করে বেরিয়ে গেছি। 24 ঘন্টায় একবারও ভিজিটিংয়ের ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন, আরও সাহেব, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তা আমি 6টার সময় এসেছি ভিজিটিংয়ের জন্য। প্রথমে দেখলাম একটা ক্যামেরা বন্ধ। আমাকে সেকেন্ড লেয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে, যে পিরিয়ড। এবং এইভাবে এখানে একজন থাকার কথা, যিনি প্রশাসনিক কর্তা ব্যক্তি, যার দায়িত্ব এই ভিজিটর করানো, যারা আসবে তাকে দেখানো, তিনি সঙ্গে থাকতে পারেন বা সিকিউরিটিতে ভিজিট করাবেন, এটাই নিয়ম। তাই এইসব ব্যবস্থা নেই। 24 ঘন্টার বেশি, আজকে 24 ঘন্টা কেন 30 ঘন্টা হতে চললো। তাই আমি প্রতিবাদ করে লাস্ট অবধি তারা দেখতে সেটা অফ ছিল। 5খানা ক্যামেরা অফ ছিল। ব্যাক সাইড কোনো ক্যামেরা নেই। ব্যাক সাইডে দরজা রয়েছে, যাওয়ার ব্যবস্থা রয়েছে। ব্যাক সাইডে কোনো পুলিশ প্রোটেকশান বা সিআরপিএফ প্রোটেকশান দেওয়া হয়নি। অর্থাৎ ব্যাক সাইড দিয়ে শীতল চোরের কাহিনী আছে, শীত কাটতেই পারে। তাই সেখানে সতর্ক পাহারা বা সিসিটিভি লাগানো উচিত, সিসিটিভি প্লাস পাহারা থাকা উচিত। যদিও শাসক বিরোধী দুই শিবিরের অভিযোগ পাল্টা অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।